আমি মনে প্রাণে একটা কথা বিশ্বাস করি, মানুষের জীবনে সব পরিস্থিতি সবসময় একরকম থাকে না। যে কোনো পরিস্থিতিতে নিজেকে যে কোনো কাজের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত রাখা দরকার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ভিডিওগুলো হয়তো বা এখনও ভালোভাবে ক্লিয়ারলি আর কি দেখা যায় না, কারণ যেহেতু লাইটিংয়ের ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি আর আমার রান্নাঘরের কাজ চলছে। আর মাটির চুলার এই রান্নাঘরটিতে একটু ভিডিও করতে গেলে কিন্তু দেখেন একটু কালচে কালচে ভাব চলে আসে আর কি। তো গতকালকে বেগুন ভর্তা করে আমরা খেয়েছি, অনেক মজার লেগেছে অনেক দিন পর আর কি। তো আজকে আপনাদের ভাই যেহেতু বাসায় আসছে, তাই ভাবলাম যে সকালবেলা একটু গরম ভাতের সঙ্গে গরম গরম বেগুন ভর্তা করে দিই, আর তার সঙ্গে হচ্ছে মাছ ঝোল। মাটিতে পোড়া এই বেগুনের ভর্তাটা খেতে অন্যরকম কিন্তু একটা স্বাদ লাগে। তো আমার এই রান্নাবান্নার কাজে আমার খালা শাশুড়ি কিন্তু অনেক অনেক হেল্প করতেছে। আমার শাশুড়ির সঙ্গে সবসময় একটা কিন্তু হচ্ছে কাছের মানুষের অনেক অনেক প্রয়োজন, ওনাকে চোখে চোখে রাখার জন্য। আর যেহেতু আমি বাড়ির বাইরে ভিতরে সবখানে আমার একটু কাজ করতে হচ্ছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তাই এইভাবে সম্ভব না। তো এই জন্য হচ্ছে কিছুদিন আগে আমার খালা শাশুড়ির মেয়ে ছিল, আর এখন কিন্তু হচ্ছে আমার খালা শাশুড়ি আছে। আসলে সবার কিন্তু নিজ নিজ সংসার। তো সংসারে দেখা যাচ্ছে যে অনেক কাজেই থাকে, বা একটা সংসার রেখে অনেক দিন কারো সম্ভব না আমাদের বাসায় এসে থাকা। তো এরকম একটা ভালো মানুষ আমি খুঁজতেছি, যে সার্বক্ষণিক হচ্ছে আমাদের বাড়িতে আর কি থাকবে। তো এখন কিন্তু এরকম বিশ্বস্ত সার্বক্ষণিক পাশে থাকার মতো মানুষ খুঁজে পাওয়া অনেকটাই কষ্টের। শুধুমাত্র আমার শাশুড়ি আমাকে দেখাশোনা করার জন্য, টাইমলি খাওয়া দাওয়া, টাইমলি ওষুধ দেওয়া, টাইমলি হচ্ছে গোসল করানো। তো আমার খালা শাশুড়ি কিন্তু বাসায় চলে যেতে চাচ্ছে, কি আমার এরকম কাজ দেখে কিন্তু উনি আসলে যেতে আর পারতেছে না। আর যেহেতু হচ্ছে এই তো ধান সিদ্ধ করেছি আমরা, তো ধানগুলোকে হচ্ছে না শুকনো পর্যন্ত আমার খালা শাশুড়িকে বললাম যে একটু থেকে যান। উনি ওইদিকে রান্নাবান্নার কাজ সামলাচ্ছে, আর এদিক দিয়ে হচ্ছে আমি একটু ধানের কাজেও হেল্প করতেছি, যেহেতু একটা মামিকে নিয়েছি সঙ্গে, হচ্ছে তো হালিমাসি আছে। তো ওনারও যেহেতু অনেক বয়স হয়ে গেছে, একা এগুলো কাজ করাটাও অনেক কঠিন। তো সবাই মিলেমিশেই কিন্তু হচ্ছে ধানের কাজ করতে হয়, এই কাজগুলো কখনোই একা করা সম্ভব না। তো আজকে রান্নাবান্না হচ্ছে বেগুন ভর্তা, মাছের ঝোল, আমাদের পুকুরের মাছ, আর তার সঙ্গে হচ্ছে তো আমাদের কাছে টাটকা লাউটা ছিঁড়ে নিয়ে আসলাম। মাসাল্লাহ অনেক বড় একটা সুন্দর লাউ হয়েছে, লাউটা এত সুন্দর মজা হয়েছিল, একেবারে গলে গিয়েছে। আর তার সঙ্গে হচ্ছে একটা হাঁসের ডিম আমার শাশুড়ি আমাকে সকালবেলা সিদ্ধ করে দিয়েছি। সকালবেলা উনি ডিম খেতেই চায় না, তারপরেও কিন্তু হচ্ছে জোর করে খাওয়াই, কারণ না খেলে তো হবে না, অনেকগুলো ওষুধ খেতে হয়। আর এদিক দিয়ে বৌদির আর আমার কম্পিটিশন চলতেছে, একই ধান মানে একই পরিমাপের, উনিও যেদিন সিদ্ধ করেছে আমিও করেছি একসঙ্গে। তো এটা নিয়ে কিন্তু অনেক মজা করতেছিলাম আমরা, যে একদিকে কার ধান আগে হচ্ছে শুকাইতে পারি। তো মাশাল্লাহ আজকে আমাদের 2টা নেটে ধান দেওয়ার ফলে আমাদের ধানটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, কালকে একটা রোদ হলে ইনশাল্লাহ শুকিয়ে যাবে। তো সন্ধ্যার দিকে হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, আমার ছেলেকে বললাম যে একটু ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে দাও, তো হচ্ছে মুড়ি মাখিয়ে নিয়ে আসলো, আর সঙ্গে হচ্ছে যে কাঁচা মরিচটা আমি চিবিয়ে খাচ্ছিলাম, তো ভালোই লাগলো খেতে। আর দিনের তরকারিগুলো সব রয়েই গিয়েছিল, এই জন্য রাতে শুধুমাত্র ডিম আলু ভর্তাটা করলাম। তো আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো আমাদের গ্রামীণ পরিবেশে ধান শুকানোটা, অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।